আচ্ছা, একটু সত্যি করে বলুন তো, আপনার সাথে কি এমনটা কখনো হয়েছে? আপনি কাউকে মনে মনে ভীষণ পছন্দ করেন, তার জন্য হয়তো আপনি আকাশ পাতাল এক করে ফেলছেন, তার একটু হাসির জন্য আপনি সব কিছু করতে রাজি, কিন্তু দিন শেষে ফলাফল কি? শূন্য। সে হয়তো আপনাকে শুধু ভালো বন্ধু বলে পাশ কাটিয়ে যাচ্ছে, অথবা আপনাকে সেই জায়গাটুকুও দিচ্ছে না। অথচ আপনি দেখছেন এমন কোনো একটা ছেলের প্রতি সে ঠিকই দুর্বল হয়ে পড়ছে, যে হয়তো দেখতে আপনার চেয়ে খুব বেশি আহামরি কিছু না, বা তার পকেট ভর্তি টাকাও নেই। তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে কি খুব রাগ হয় না? মনে হয় না যে আমার মধ্যে কিসের অভাব? ভাই, সমস্যাটা আপনার চেহারা বা পকেটে নয়, সমস্যাটা আসলে মনস্তত্ত্ব বোঝার ভুলে। মেয়েদের মনের এমন কিছু গোপন অলিগলি আছে যা তারা মুখে কখনোই বলে না, আর ঠিক এই না বলা কথাগুলো বুঝতে না পেরেই আমরা ছেলেরা বারবার হোঁচট খাই। আজকের এই আড্ডায় বা এই আলোচনায় আমি আপনাদের সাথে এমন কিছু গভীর সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক বিষয় শেয়ার করব, যা জানলে আপনার চিন্তার জগৎটা পুরোপুরি পাল্টে যাবে। এটা কোনো সস্তা টিপস বা ট্রিক্স না যে আজ শুনলেন আর কাল ভুলে গেলেন। এটা হলো পিওর হিউম্যান সাইকোলজি। আমরা ছেলেরা অনেকেই ভাবি মেয়েরা বোধহয় খুব জটিল, তাদের বোঝা দায়। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি সঠিক জায়গায় সঠিক অনুভূতিটা স্পর্শ করতে পারেন, তাহলে বিষয়টা মোটেও জটিল কিছু না। ইউটিউব বা ফেসবুকে তো আপনারা মেয়েদের ভালোবাসা পাওয়ার উপায় নিয়ে হাজারটা ভিডিও দেখেছেন, তাই না? কিন্তু আজ আমি যা বলবো তা হয়তো আগে সেভাবে ভেবে দেখেননি। চলুন ধাপে ধাপে বিষয়গুলো একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব কিন্তু মারাত্মক। সেটা হলো মন দিয়ে শোনা। এখন আপনি হয়তো ভাবছেন, আরে ভাই, আমি তো শুনতেই চাই, সে তো কথাই বলে না। দাঁড়ান, ভুলটা এখানেই হচ্ছে। শোনা মানে কিন্তু শুধু শব্দগুলো কানে নেওয়া নয়। অধিকাংশ সময়ে আমরা ছেলেরা কি করি জানেন? মেয়েটি যখন তার কোনো সমস্যার কথা বলে বা সারাদিনের গল্প করে, আমরা তখন মনে মনে উত্তর সাজাতে থাকি। আমরা ভাবি কখন সে থামবে আর আমি একটা সলিউশন বা সমাধান দেব, অথবা তার কথা শেষ হওয়ার আগেই আমরা আমাদের জ্ঞান দেওয়া শুরু করি। ভাই, এটা করা যাবে না। যখন সে কথা বলছে তখন পৃথিবীর সব কাজ বাদ, ফোনটা পকেটে রাখুন, চোখের দিকে তাকান। সে সমাধান চায় না, সে চায় আপনি তার ফিলিংসটা বা অনুভূতিটা বুঝুন। সে চায় দিন শেষে কেউ একজন তার হাতটা ধরে বলুক, আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে আজ কতটা ধকল গেছে। এই যে একটা বাক্য, এটা কিন্তু কোনো সমাধানের চেয়ে কম শক্তিশালী নয়। যখন আপনি তার কথা কাটেন না, তাকে জাজ করেন না, তখন সে আপনার মধ্যে একটা অদ্ভুত আশ্রয় খুঁজে পায়। আর এই আশ্রয় বা নিরাপদ বোধ করাটাই হলো সম্পর্কের প্রথম সিঁড়ি। এবার আসি দ্বিতীয় বিষয়। এটা হলো কাউকে স্পেশাল বা বিশেষ অনুভব করানো। দেখুন, পৃথিবীর প্রতিটি মানুষই চায় তাকে কেউ একটু আলাদাভাবে দেখুক, কিন্তু এর মানে এই না যে আপনাকে সারাদিন সিনেমার হিরোদের মতো ডায়লগ দিতে হবে বা মিথ্যে প্রশংসা করতে হবে। ওসব এখন আর কাজ করে না ভাই। এখনকার মেয়েরা অনেক স্মার্ট, তারা মেকি ভাবটা সহজেই ধরে ফেলে। তাহলে উপায় হলো পর্যবেক্ষণ। আপনাকে হতে হবে একজন নিপুণ পর্যবেক্ষক। খেয়াল করুন তো, আজ সে চুলটা কি অন্যভাবে বেঁধেছে, অথবা সে কি কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে খুব পছন্দ করে। হয়তো সে বিড়াল খুব পছন্দ করে, অথবা সে গান গাইতে ভালোবাসে। আপনি যখন তার এই ছোট ছোট ভালো লাগাগুলো মনে রাখেন এবং কথায় কথায় সেটা তুলে ধরেন, তখন সে অবাক হয়ে যায়। সে ভাবে, এই মানুষটা আমাকে এতটা খেয়াল করে। ভিড়ের মাঝেও আপনার চোখ যে শুধু তাকেই খুঁজছে, এই বার্তাটা যখন তার কাছে পৌঁছে যায়, তখন তার মনের অবচেতন মনে আপনার জন্য একটা সফট কর্নার তৈরি হতে বাধ্য। তাকে এটা বোঝান যে আপনার জীবনে তার উপস্থিতিটা কতটা জরুরি। তৃতীয় যে বিষয়টি মেয়েদের চুম্বকের মতো টানে, তা হলো আত্মবিশ্বাস। তবে সাবধান, আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে কিন্তু একটা চিকন সুতো আছে। মেয়েরা সেই সব ছেলেদের পছন্দ করে যারা নিজেদের ব্যাপারে ক্লিয়ার, মানে আপনি জীবনে কি চান, আপনার লক্ষ্য কি, এসব বিষয়ে আপনার যেন কোনো দ্বিধা না থাকে।
আপনি দেখতে যেমনই হন না কেন, কালো, ফর্সা, লম্বা বা খাটো, এসব কিছুই ম্যাটার করে না যদি আপনার চলাফেরায় একটা স্থিরতা থাকে। অনেক ছেলেকে দেখেছি মেয়ের সামনে গিয়ে নার্ভাস হয়ে যায়, তোতলাতে থাকে, অথবা মেয়েটিকে খুশি করার জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে দেয়। মেয়েটি যা বলছে তাতেই হ্যাঁ হ্যাঁ করছে। মনে রাখবেন, মেয়েরা কিসে দুর্বল হয় এই প্রশ্নের উত্তরে অনেক বড় একটা পয়েন্ট হলো ব্যক্তিত্ব। তারা এমন পুরুষ চায় যে নিজের জীবনের হাল শক্ত হাতে ধরতে পারে, যে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। তাকে দেখে যেন মনে হয় হ্যাঁ, এর ওপর ভরসা করা যায়। তাই কারো অনুকরণ করবেন না, নিজেকে বিশ্বাস করুন। আপনি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে প্রেজেন্ট করুন, কিন্তু মাথা উঁচু করে। চতুর্থ বিষয়টি হলো মানসিক নিরাপত্তা। এটা কিন্তু বডিগার্ড হবার কথা বলছি না। আধুনিক যুগে মেয়েরা অনেক স্বাবলম্বী, তারা নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে। কিন্তু দিন শেষে সবাই এমন একটা মানুষের কাছে ফিরতে চায় যার কাছে ফিরলে মনে হয় এখানে আমাকে কেউ বিচার করবে না, এখানে আমি নিরাপদ। সে হয়তো বাইরে খুব শক্তপোক্ত, খুব প্রফেশনাল, কিন্তু আপনার কাছে এসে সে যেন তার সেই খোলসটা ছেড়ে বেরিয়ে আসতে পারে, তার ভেতরের শিশুটাকে বের করে আনতে পারে। আপনি যদি তাকে এই নিশ্চয়তা দিতে পারেন যে পরিস্থিতি যাই হোক না কেন, ঝড় ঝঞ্ঝা যাই আসুক, আপনি তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন, তাহলে সে আপনার ওপর নির্ভরশীল হতে শুরু করবে। তাকে বোঝাতে হবে যে আপনার কাছে সে তার আসল রূপটা প্রকাশ করতে পারে। তার মেকআপ ছাড়া চেহারা, তার এলোমেলো চুল, তার অদ্ভুত সব অভ্যাস, সব কিছুই আপনি ভালোবেসে গ্রহণ করবেন। এই যে একটা কমফর্ট জোন তৈরি করা, এটাই হলো আসল খেলা। যখন সে বুঝবে আপনার সাথে থাকলে তার কোনো ভয় নেই, তখন সে আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে পারবে না। পঞ্চম পয়েন্টটি হলো সম্মান এবং গুরুত্ব দেওয়া। একটা কথা সবসময় মাথায় গেঁথে নেবেন, নারীরা অবহেলা একদম সহ্য করতে পারে না। আপনি যদি তার কথাকে হালকাভাবে নেন বা তার উপস্থিতিকে গুরুত্ব না দেন, তবে সে খুব দ্রুত আপনার থেকে দূরে সরে যাবে। অনেক সময় দেখা যায় ছেলেরা বন্ধুদের আড্ডায় বা অন্য মানুষের সামনে নিজের পার্টনারকে ছোট করে কথা বলে বা তার মতামতকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়। বিশ্বাস করুন, এটা সম্পর্কের জন্য বিষের মতো। তাকে দেখান যে আপনি তাকে একজন মানুষ হিসেবে কতটা সম্মান করেন। তার স্বপ্ন, তার ক্যারিয়ার, তার ভালো লাগা, এগুলো আপনার কাছে সমান গুরুত্বপূর্ণ। যখন কোনো বড় সিদ্ধান্ত নেবেন, তার সাথে আলোচনা করুন। তাকে এটা বোঝাতে দিন যে আপনি তাকে শুধু প্রেমিকা বা স্ত্রী হিসেবে নয়, বরং একজন পার্টনার বা সমান অংশীদার হিসেবে দেখেন। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসা বেশিক্ষণ টিকতে পারে না। সম্মান হলো ভালোবাসার অক্সিজেন। ষষ্ঠ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইমোশন বা আবেগকে বোঝা। এটা অনেক ছেলের কাছেই কঠিন মনে হয়। মেয়েদের মুড অনেক সময় দ্রুত পরিবর্তন হয়। এই হয়তো হাসছে, আবার পরক্ষণেই হয়তো কোনো কারণে মন খারাপ করে বসে আছে। অনেক ছেলে এই জিনিসটা নিতে পারে না। তারা বিরক্ত হয়, রেগে যায়, বলে তোমার তো সব সময় নাটক। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, তবে আপনি এখানে ধৈর্য ধরবেন। আপনারা অনেকেই হয়তো গুগলে বা ইউটিউবে মেয়েদের ইমপ্রেস করার উপায় খুঁজছেন, কিন্তু আসল ইমপ্রেশন তৈরি হয় তখন যখন আপনি তার খারাপ সময়েও শান্ত থাকেন। যখন সে রেগে আছে বা মন খারাপ করে আছে, তখন তার সাথে তর্কে জড়াবেন না। তাকে লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করবেন না যে সে ভুল করছে। ইমোশনের কাছে লজিক খাটে না। তখন শুধু তার পাশে চুপচাপ থাকুন। তাকে বুঝতে দিন যে তার এই ইমোশনাল ঝড়ের মাঝেও আপনি বিরক্ত হচ্ছেন না। আপনি তার এই মুড সুইং বা আবেগের ঝড়কে হ্যান্ডেল করতে পারেন। যখন একজন নারী দেখে যে তার সবচেয়ে খারাপ সময়েও পুরুষটি স্থির আছে এবং তাকে আগলে রাখছে, তখন সে সেই পুরুষের প্রেমে গভীরভাবে পড়ে যায়। সে তখন আপনাকে শুধু ভালোবাসবে না, আপনাকে শ্রদ্ধাও করবে। সপ্তম পয়েন্ট হলো সততা। শুনতে খুব পুরনো দিনের কথা মনে হতে পারে, তাই না? মনে হতে পারে আজকাল কি আর সততার দাম আছে? কিন্তু বিশ্বাস করুন, এটাই ভিত্তি। মেয়েরা মিথ্যেবাদী বা ভান করা ছেলেদের খুব সহজেই ধরে ফেলে। তাদের একটা সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, যা ছেলেদের চেয়ে অনেক প্রখর। আপনি যদি নিজেকে হিরো সাজাতে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে কথা বলেন, নিজের সম্পর্কে মিথ্যে গল্প ভাদেন, তবে প্রথম দিকে হয়তো সে ইমপ্রেস হবে, কিন্তু পরে যখন আসল সত্য সামনে আসবে, তখন ঘৃণা ছাড়া আর কিছু জুটবে না। তাই আপনি যা ঠিক তাই থাকুন। নিজের দুর্বলতাগুলো লুকোতে যাবেন না, বরং নিজের ভুল স্বীকার করার মতো সাহস যার আছে, মেয়েরা তাকেই প্রকৃত পুরুষ মনে করে। আপনি যদি তার কাছে সৎ থাকেন, স্বচ্ছ থাকেন, তবে সে আপনাকে বিশ্বাস করবে। আর একবার বিশ্বাস তৈরি হয়ে গেলে সে আপনার জন্য দুনিয়ার সবার সাথে লড়তে প্রস্তুত থাকবে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই বিশ্বাসটাই হলো সিমেন্টের মতো।
অষ্টম বিষয়টি হলো সহমর্মিতা বা এমপ্যাথি। এর মানে হলো নিজেকে তার জায়গায় বসিয়ে চিন্তা করা। সে যখন কোনো সমস্যার কথা বলে তখন আমাদের ছেলেদের স্বভাব হলো ধূপধাপ সমাধান দিয়ে দেওয়া। আমরা ভাবি সমস্যা যখন আছে সমাধান করলেই তো শেষ, কিন্তু সেই সবসময় সমাধান চায় না। সে চায় আপনি তার কষ্টটা অনুভব করুন, তার দৃষ্টিকোণ থেকে পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন। তাকে বলুন, আমি বুঝতে পারছি তোমার কতটা খারাপ লাগছে। শুধু এইটুকু কথা জাদুর মতো কাজ করে। সে তখন ভাববে এই লোকটা আমাকে বোঝে, আর যে মানুষটা তাকে বোঝে তার চেয়ে আপন আর কি হতে পারে। একজন সহমর্মী পুরুষ সম্পর্ককে অনেক গভীর স্তরে নিয়ে যেতে পারে। শুধু আমি তোমাকে ভালোবাসি বলাটাই সব নয়, আমি তোমাকে বুঝি এটা বলা এবং কাজে প্রমাণ করাটা আরও বেশি জরুরি। নবম পয়েন্টটি খুব জরুরি, বিশেষ করে আজকের যুগে। সেটা হলো গোপনীয়তা রক্ষা করা। প্রতিটি মানুষেরই একটা ব্যক্তিগত জগৎ থাকে। তার অতীত থাকতে পারে, তার পরিবারের সমস্যা থাকতে পারে, বা তার কোনো গোপন ভয়ের কথা থাকতে পারে। সে যদি বিশ্বাস করে আপনাকে কিছু বলে, আর আপনি যদি সেটা নিয়ে বন্ধুদের সাথে হাসাহাসি করেন বা অন্য কাউকে বলে দেন, তবে সম্পর্ক ওখানেই শেষ। আপনাকে হতে হবে তার সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা। সে যেন জানে আপনার পেটে কথা হজম হয়। সে যেন নিশ্চিন্তে তার মনের সব অন্ধকার দিকগুলো আপনার সামনে খুলে ধরতে পারে। এছাড়া তাকে তার স্পেস দিন। সবসময় তাকে মেসেজ করে বা ফোন করে বিরক্ত করবেন না। কোথায় আছো, কার সাথে আছো, অনলাইনে কেন আসছো না, এই ধরনের জেরা করবেন না। তারও একটা জীবন আছে, তারও বন্ধু আছে। যখন আপনি তার প্রাইভেসিকে সম্মান করবেন এবং তাকে একটু শ্বাস ফেলার সুযোগ দেবেন, তখন সে আপনার প্রতি আরও বেশি টান অনুভব করবে। কারণ সে বুঝবে আপনি তাকে বন্দি করতে চাইছেন না, বরং আপনি তাকে মুক্ত রেখেও ভালোবাসতে জানেন। এবং শেষ অর্থাৎ দশম পয়েন্টটি হলো ধৈর্য। রোম যেমন একদিনে তৈরি হয়নি, তেমনি কারো মনে জায়গা করে নেওয়াটাও একদিনের কাজ না। আপনি আজই কিছু একটা করলেন আর কালই সে আপনার প্রেমে পড়ে যাবে, এমনটা ভাবলে ভুল করবেন। সম্পর্ক তৈরির ক্ষেত্রে তাড়াহুড়ো করাটা সবচেয়ে বড় বোকামি। তাকে সময় দিন, তাকে আপনার সাথে অভ্যস্ত হতে দিন। আপনি যখন ধৈর্য ধরে তার পাশে থাকবেন, তার ভালো মন্দ সব সময় তাকে সাপোর্ট দেবেন, কোনো কিছু পাওয়ার আশা না করেই, তখন সে আপনার ভালোবাসার গভীরতা বুঝতে পারবে। মেয়েরা সেই সব ছেলেদের পছন্দ করে যারা দীর্ঘমেয়াদী চিন্তা করে, যারা হুটহাট সিদ্ধান্ত নেয় না। আপনার এই স্থিরতা এবং ধৈর্য প্রমাণ করে যে আপনি তার জন্য কতটা সিরিয়াস। বন্ধুরা, এই যে 10টি বিষয়ের কথা বললাম, এগুলো কোনো ম্যাজিক নয়। এগুলো হলো মানুষের মনের গভীরের চাওয়া। নারীরা চায় এমন একজন পুরুষ যে তাকে শুধু শরীর দিয়ে নয়, বরং মন দিয়ে ভালোবাসবে, যে তাকে সম্মান করবে, নিরাপত্তা দেবে এবং তার সবটুকু গ্রহণ করবে। আপনি যদি নিজেকে এভাবে গড়ে তুলতে পারেন, তবে বিশ্বাস করুন, আপনাকে আর মেয়েদের পেছনে ছুটতে হবে না, বরং তারাই আপনার জীবনে আসার জন্য অপেক্ষা করবে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই পুরুষ হতে পেরেছেন? যদি না হয়ে থাকেন, তবে আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পরিবর্তন আনুন নিজের আচরণে। দেখবেন শুধু প্রেমিকা নয়, আপনার মা, বোন এবং আশেপাশের সকল নারীর সাথে আপনার সম্পর্ক কত সুন্দর হয়ে উঠছে। সম্পর্কগুলো তখন আর বোঝা মনে হবে না, বরং জীবনের শক্তি হয়ে উঠবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে এবং চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দেবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুব মূল্যবান। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে যেমন বলেছিলাম, আপনার যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করেছে বা নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী আড্ডাগুলো আপনি মিস না করেন। মনে রাখবেন, আমরা এখানে জীবনের জটিল বিষয়গুলো এভাবেই সহজ করে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আমরা সবাই মিলে একটু ভালো থাকতে পারি। ভালো থাকবেন, নীলের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।